ন্যাচারালি গ্রীষ্মপ্রধান দেশে সানস্ক্রিন স্কিন কেয়ারে ইম্পর্ট্যান্ট রোল প্লে করে, তাই এ বিষয়ে কোনো সন্দেহ নেই। স্কিন কেয়ার প্রোটেকশন দেওয়ার জন্য আমরা সকলেই সানস্ক্রিন কম বেশি অ্যাপ্লাই করে থাকি, সুতরাং এটাও কোনো নতুনত্ব বিষয় না। কিন্তু সানস্ক্রিনটা আসলে কি, কতটাই বা স্কিন কেয়ার প্রোটেকশন দেবে, বা কোন স্কিনের জন্য কোন সানস্ক্রিন সুইটেবল, এগুলো নিয়ে যথেষ্ট আমাদের মনে সংশয় আছে। আজ এই সংশয়টাই ঝাড়সে মন থেকে ক্লিয়ার করব। ওয়েলকাম টু বিউটি ওয়ার্ল্ড। ভিডিওটি দেখার আগে রিকোয়েস্ট হইল একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। সানস্ক্রিন বা সানব্লক আমরা যাই বলি না কেন, এটা স্কিনকে সানবার্ন থেকে প্রোটেক্ট তো করেই, সাথে স্কিন ক্যান্সার থেকেও প্রোটেক্ট করে। কারণ সানস্ক্রিনের গায়ে এসপিএফ অর্থাৎ সান প্রোটেকশন ফ্যাক্টর লেখা থাকে, যেটা স্কিনকে সানবার্নের হাত থেকে রক্ষা করবে। অ্যাকচুয়ালি সানস্ক্রিনের মধ্যে জিঙ্ক অক্সাইড ও টাইটানিয়াম ডাইঅক্সাইড থাকে। সেটা থাকার দরুন সূর্যের ইউভিএ এবং ইউভিবি থেকে স্কিনকে প্রোটেক্ট করে। তাই বহুদিন আগে সানস্ক্রিনের ইতিহাস যদি দেখি, তাহলে দেখতে পাবো ফিলিপিন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া সমুদ্র তীরবর্তী যাযাবরেরা সূর্যালোকের হাত থেকে বাঁচতে জিঙ্ক অক্সাইডের প্রলেপ মুখে লাগাতো। এই সানস্ক্রিনের মধ্যে এই দুয়ের উপাদান থাকা কিন্তু নেসেসিটি। এবার প্রশ্ন হলো, সানস্ক্রিন কেন লাগাবো? সানস্ক্রিন প্রিম্যাচুয়ার এজিং, ফাইন লাইন্স, রিঙ্কেলস, ডার্ক স্পট, ব্লেমিসেস, সানবার্ন, স্কিন ক্যান্সার এগুলো থেকে আমাদেরকে বাঁচায়। ইউভিএ রে স্কিনের ডেপার লেয়ারে গিয়ে কোলাজেন ইলাস্টিসিটি নষ্ট করে দেয়, যেটা স্কিনের ওপর প্রিম্যাচুয়ার এজিং খুব তাড়াতাড়ি এনে দেয়। ইউভিবি রে স্কিনের ওপর পড়লে ক্যান্সার হওয়ার চান্সেস প্রবলভাবে থাকে, সাথে আমাদের স্কিনের ভেতরের সেলে ডিএনএটাকে ড্যামেজ করে দেয়, ডার্ক স্পট, ব্লেমিসেস, মেলাজমা তৈরি করে। আর তার জন্য ইউভিএ এবং ইউভিবি প্রোটেকশান সানস্ক্রিনের মধ্যে অত্যন্ত পরিমাণে জরুরি। তার মধ্যে ধরো যাদের অলরেডি মেলাজমা, পিগমেন্টেশন, ব্লেমিসেস আছে, তাদের কিন্তু সানস্ক্রিন আরও বেশি পরিমাণে লাগানো জরুরি। কারণ তারা অনেকেই মনে করে থাকে যে আমাদের তো অলরেডি আছে, তাহলে সানস্ক্রিন কেন নতুন করে অ্যাপ্লাই করব। তাদের স্কিনে আরও বেশি পরিমাণে ক্ষতি হতে প্রবলভাবে সানস্ক্রিন বাঁচাবে। সানস্ক্রিনের গায়ে এসপিএফ অর্থাৎ সানস প্রোটেকশন ফ্যাক্টর লেখা থাকে, যেটা সানস প্রোটেকশন ঠিক কতটা দেবে সেটা নির্ধারিত করে। সাথে ইউভিবি থেকে আমাদের স্কিনকে প্রোটেকশান দেয়, এবং পিএ ফ্যাক্টর ইউভিএ থেকে আমাদের স্কিনকে প্রোটেকশান দেয়। তাই সানস্ক্রিনের গায়ে এসপিএফ 50 এবং পিএ প্লাস 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 থাকাটা কিন্তু নেসেসিটি। সানস্ক্রিন যদি প্যারাবেন ফ্রি হয় তো সেন্সিটিভ স্কিনের জন্য যথেষ্ট সেটা সুইটেবল হবে। যাদের সানস্ক্রিন লাগানোর পর ইরিটেশন হয় এবং চোখ জ্বালা করে, তাদের সেক্ষেত্রে সেটা হবে না। আমাদের মধ্যে অনেকেই আছে যে সানস্ক্রিন স্কিন কেয়ার কিটে রাখতে হয় তাই রাখে, আর কিনে নিয়ে বছরের পর বছর ফেলে রেখে দেয়। তাই বলবো, এই ব্যাপারটা থেকে বিরত থাকা ডেফিনেটলি নেসেসিটি। সাথে এক্সপায়ারি ডেটটা যাতে লং টার্ম থাকে সেটা দেখে অন্তত কেনা উচিত। স্কিন টাইপ দেখে সানস্ক্রিন কেনা কিন্তু অবশ্যই জরুরি। এতে স্কিনের ওপর কোনো রকম সাইড এফেক্ট হয় না। তাই ড্রাই স্কিনের জন্য ময়শ্চারাইজ বেস সানস্ক্রিন, অয়েলি স্কিনের জন্য ওয়াটার বেস সানস্ক্রিন অ্যান্ড সেন্সিটিভ স্কিনের জন্য জেল বেস সানস্ক্রিন কেনাটা নেসেসিটি। বর্তমানে স্কিন কেয়ার কিটে সানস্ক্রিন এসপিএফ 50 ও এসপিএফ 30 দুই ধরনের রাখাই নেসেসিটি। কারণ বর্তমান পরিস্থিতিতে ওয়েদার টেম্পারেচার যে হারে বাড়ছে, তার জন্য রান্না করা ও আউটডোর ওয়ার্কের জন্য এসপিএফ 50 পিএ প্লাস 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 লাগানোটা তো নেসেসিটি। সাথে ইনডোরে থাকলেও এসপিএফ 30 লাগানোর পরামর্শ দিচ্ছে বিশেষজ্ঞরা। বিশেষ করে বর্তমানে ঘরের ভেতরেও একটা অনবরত হিট টেম্পারেচার কাজ করে, যার কারণে পিগমেন্টেশন হওয়ার চান্সেস প্রবলভাবে থাকে। তবে সানস প্রোটেকশন পাউডার বা সানস্ক্রিন স্প্রে কিন্তু কোনোভাবেই স্কিনের জন্য সুইটেবল নয়। কারণ সানস স্প্রে বিচ ওরিয়েন্টেড প্লেসে ফার্স্ট অ্যাপ্লিকেশনের পর সেকেন্ড টাইমের জন্য সানস স্প্রে যদিও একটু একটু কাজ করে, সানস পাউডার কিন্তু ম্যাট লুক ছাড়া কোনোভাবেই খুব একটা স্কিনের জন্য সুইটেবল নয়, সেক্ষেত্রে কোনোভাবে কাজও করে না। সানস্ক্রিন অ্যাপ্লিকেশনের নিয়ম: সানস্ক্রিন অলওয়েজ ময়শ্চারাইজারের পর ফাউন্ডেশনের আগে অ্যাপ্লাই করা ম্যান্ডেটারি, যদি আমরা মেকআপ করি তো। নর্মাল স্কিন কেয়ারের সময় সর্বদাই ময়শ্চারাইজারের পর সানস্ক্রিন লাগাতে হবে। এই প্রসেসটা বাড়িতে থাকলে বা রাস্তায় বেরোলেও সব কিছুর ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল হবে। গ্রীষ্মপ্রধান দেশই হোক বা শীতপ্রধান দেশই হোক, সেখানে গ্রীষ্মকাল হলে তো কোনো কথাই নেই, আর শীতকাল হলেও সানস্ক্রিন অ্যাপ্লিকেশন কিন্তু ম্যান্ডেটারি। এক্ষেত্রে অনেকেরই ধারণা শীতকাল বা শীতপ্রধান দেশে ট্যান পড়ার সম্ভাবনা থাকে না, সেটা কিন্তু একেবারেই সানস্ক্রিন অ্যাপ্লিকেশনের
20 থেকে 25 মিনিট পর অ্যাক্টিভেশন চালু হয়। তাই আউটডোর ওয়ার্ক হোক, জিম, সুইমিং, ওয়ার্কআউট, রান্না কিংবা ইলেকট্রনিক গ্যাজেট ইউজেস, এই সব কিছুর ক্ষেত্রেই কিন্তু 25 মিনিটস আগে সানস্ক্রিন অ্যাপ্লিকেশন ম্যান্ডেটরি। আমাদের মধ্যে একটা মিথ আছে যে বাইরে রোদে থাকলেই শুধু সানস্ক্রিন অ্যাপ্লিকেশন করব, নতুবা নয়। ব্যাপারটা কিন্তু একেবারেই এরকম নয়। প্রতিনিয়ত আমরা মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার ইউজ করি। এই সমস্ত ইলেকট্রনিক্স ডিভাইস থেকে এক ধরনের ব্লু রে বের হয়, যেটা কিনা স্কিনের ওপর যথেষ্ট হার্মফুল, জাস্ট লাইক সানবার্নের মতো। তাই এই সমস্ত ডিভাইস ইউজেবলের ক্ষেত্রেও কিন্তু একইভাবে সানস্ক্রিন অ্যাপ্লাই ম্যান্ডেটরি, সেটা দিন হোক বা রাতে। রান্নার সময় কিন্তু ঠিক একইভাবে সানস্ক্রিন অ্যাপ্লিকেশন ম্যান্ডেটরি। টিন্টেড সানস্ক্রিন এখন বাজারে প্রচণ্ডভাবে অ্যাভেলেবেল, কিন্তু এই টিন্টেড সানস্ক্রিন কিন্তু ফার্স্ট অ্যাপ্লিকেশনের জন্য একেবারেই নয়। প্রথম অবস্থায় কোনো ভালো মানের সানস্ক্রিন অ্যাপ্লাই করার পর সেকেন্ড অ্যাপ্লিকেশনের জন্য এই ধরনের সানস্ক্রিন ভালো কাজ করবে, যেহেতু এর মধ্যে আয়রন অক্সাইড থাকে। সানস্ক্রিনে 2 ফোঁটা জল মিশিয়ে অ্যাপ্লাই করা বুদ্ধিমানের, তাতে সানস্ক্রিনের ঘনত্ব কমে যায়, যেটা স্কিনের জন্য ভালোভাবে ব্লেন্ড হয়, ফলে একটা লং টার্ম স্কিনে লাস্টিং থাকে। অনেকের মনে প্রশ্ন থাকে যে কতটা সানস্ক্রিন লাগাবো। এক্ষেত্রে একটা উদাহরণ দেই, ফিঙ্গারের তর্জনী, মধ্যমা ও রিং ফিঙ্গারের জোড়া করে ওপর থেকে শেষের কর পর্যন্ত যতটা পরিমাণ হয় ততটা লাগানো একটা সঠিক মেজারমেন্ট, যেটা স্কিনের ওপর কার্যকরী। এখন বাজারে যথেষ্ট উচ্চমানের সানস্ক্রিন অ্যাভেলেবেল রয়েছে। তার মধ্যে বিশেষ কয়েকটা সানস্ক্রিন হলো সেরাভে, অ্যাকোয়ালজিকা, ডার্মাকো, সেটাফিল, নিউট্রিজিনা, ডট অ্যান্ড কি, ইটিসি। এগুলো বাদে কারোর স্কিন টাইপ ওয়াইজ বা ওন চয়েস ওয়াইজ কিছু পছন্দ থাকলে সে অনায়াসে ব্যবহার করতেই পারে। অনেক ক্ষেত্রে সানস্ক্রিন অ্যাপ্লিকেশনের পর স্কিনের ওপর একটা হোয়াইট কাস্ট দেখতে পাওয়া যায়। এটা আসলে হবার কারণ হলো সানস্ক্রিনের মধ্যে যেহেতু টাইটেনিয়াম ও জিঙ্ক অক্সাইড থাকে, সেটা ভালোভাবে স্কিনে ব্লেন্ড না হলে স্কিনের ওপরে লেয়ারটা একটা ঢালাইয়ের মতো আস্তরণ পড়ে, যেটা হোয়াইট কাস্টের মতো দেখতে লাগে। অ্যাকচুয়ালি পরীক্ষায় প্রমাণিত যে সানস্ক্রিন অ্যাপ্লিকেশনের আগে যদি জোজোবা অয়েল অ্যাপ্লিকেশন করা যায়, তাহলে এই হোয়াইট কাস্ট আর চোখে পড়ে না। কিংবা সানস্ক্রিন অ্যাপ্লিকেশনের আগে তো ময়শ্চারাইজার অ্যাপ্লিকেশন কিন্তু ম্যান্ডেটরি। এর ফলে স্কিনের ওপর সানস্ক্রিনটা ভালোভাবে ব্লেন্ড হয়, ফলে হোয়াইট কাস্ট আর চোখে পড়ে না। সানস্ক্রিন লাস্টিং থাকে 2 থেকে 3 ঘন্টা। তাই যারা আমরা আউটডোরে কাজ করি তারা কিন্তু সানস্ক্রিন প্রথম অ্যাপ্লিকেশনের পর 2 থেকে 3 ঘন্টা পর পর পুনরায় অ্যাপ্লিকেশন করব, এবং এই প্রসেসটা এগেইন চলতে থাকবে যতক্ষণ না আউটডোর ওয়ার্ক কমপ্লিট হবে।